বিএনপি ক্ষমতায় তো আমাদের এই সমস্যা হইতে আছে। আমরা গরিব মানুষ, আমরা কিছু কিনতে পারি না, সব জিনিসের দাম বাড়তি। পাইকার এমন ভাবে দাম বাড়াইছে যে আমাদের আমরা কিনতে আমাকে ভয় করে। সবকিছুর দাম বাড়তি, তেলের দাম বাড়তি, ডাইলের দাম বাড়তি, চাউলের দাম বাড়তি। আমরা কিভাবে না চলে আমরা ভ্যান চালাইয়া বলেন আপনি এবারে কি চাওয়ার আছে আমাকে? নতুন ক্ষমতায় বিএনপি ক্ষমতায় তো আমাদের এই সমস্যা হইতে আছে। আমাকে চাওয়ার কিছু নাই, আমরা কিভাবে চলবো এই ব্যবস্থা যেটা ভালো হইতেই করেন। আমাকে সরকারের উপর দাবি আমাকে সবকিছু যদি কমাই দেয় আমরা যদি খাইতে পারি সবকিছু, চিনি, ডাল, তেল, আটা। এই সরকারের কাছে আমরা চাই জানি সব ভালোভাবে আমরা খাইতে পারি এবং কম টাকায় আরো জানি দেশের উন্নত হয়, এটাই আমাদের চাওয়া। এই সরকারেই থাক ভাই। বাজারের রোজার মাসে আমরা গরিব মানুষ, আমরা কিছু কিনতে পারি না, সব জিনিসের দাম বাড়তি। আমরা দাবি সরকার যেন এটা আমাকে খেয়াল রাখে, বুঝলেন? আমরা সব জিনিস কিনতে গেলে আমাদের টাকা রুজি করি, আমার ওইটা কিচ্ছু হয় না। আমরা তরকারি কিন্তু বন্ধ কিনতে পারি না, চাল চাল দুটো কথা। সব জিনিসের দাম 100-200 টাকা, 250 টাকা কেজি, সব জিনিসের দাম বাড়ছে। আমাকে চলতে হয় না, যে টাকা আমরা ইনকাম করি, আমাকে চলতে কষ্ট হয়। আমাকে দাবি সরকার যেন আমাকে খেয়াল রাখে। আমাদের এখন আগের রমজানের আগে যে দ্রব্যমূল্যের অবস্থা ছিল তার থেকে এখন রমজানের মধ্যে একটু ঊর্ধ্বগতি আর কি। দাম যেমন কলা হোক, যে কোনো জিনিসই, সবজি হোক, মাছ হোক, সবকিছুর দাম ঊর্ধ্বগতি। ঠিক আছে, আমাদের বর্তমান সরকার যে আসছে, ঠিক আছে, তার কাছে দাবি যাতে এই বাজারের দ্রব্যমূল্য জিনিসগুলা কমে আমরা কিনতে পারি, যারা সাধারণ মানুষ আছে তাদের সুন্দরভাবে কিনতে পারি, সেই কামনায় রইল। আমি সরকারের দৃষ্টি করি যে আগে যে রোজার আগে যে দাম ছিল কম ছিল, কাস্টমারের কাছে বেশ আমরা পাচ্ছি, নিজের তৃপ্তি লাগছে, দাম কাস্টমারের কম খাইতে পারছি। আর রোজা আসার পর পাইকার এমন ভাবে দাম বাড়াইছে যে আমাদের আমরা কিনতে আমাকে ভয় করে, বেশ কিনতে ভয় করে। আমাদের যে নতুন সরকার আছে তাদের একটাই দাবি, তার মালের দাম কমতে গেলে আমাদের বেশি শান্তি পাই, কাস্টমার যারা কিনা তৃপ্তি পায়। তা আমরাও ক্রেতার কাছে কম বিক্রি করতে পারতাম। হ্যাঁ, তার জন্য সরকারের দ্বারা আমরা আবেদন যে লেবুর দাম অনেক কমে যাবে। বাংলাদেশে যে রমজান মাস আইলে কিছু কিছু ব্যবসায়ী, কিছু কিছু অসাধু লোক, ঠিক আছে, মনে করেন পুরো সিন্ডিকেটে তলায় লাগছে। এই দেশ তো এইভাবে চলতে পারে না। দেশ তো মনে করেন যে এই যে লেবুর যখন রোজার একটা মানে শরবত খাবে, সেই লেবু মানে 120 টাকা, 130 টাকা আলি হয়ে জায়গা। তো এটা কিভাবে সম্ভব? এই সিন্ডিকেটটা কারা করে? আজও কি কোনো লোক বাড়ি করতে পারছে সিন্ডিকেটটার জন্য? এই দায়ভার কে নিব? এই দায়ভারকে আমরা জনগণ নিব না সরকার নিব? এটা তো সরকার নেওয়া উচিত। এখন এই ক্ষেত্রে দেখা গেছে আমাদের দেশে যেভাবে ভালো চলে, দ্রব্যমাল রাখা যায়, নিয়ন্ত্রণে রাখা যায়। এই যে খেজুরের দাম, মনে করেন খেজুর হয়ে গেছে বিশাল আকাশ আকাশ। গরিব মানুষ কি কিনে খাইতে পারে? এই খেজুর তো কিনা গরিব মানুষ কিনে খাইতে পারে না, কারণ 1 কেজি খেজুরের দাম বর্তমানে যে হারে প্রাইস বেড়েছে, আমি বলা 700 টাকা বেতনে কাজ করে রমজান মাসে উপলক্ষে 1 কেজি খেজুর কিনে নিতে পারি না, কারণ এটা তো আমার চলার ব্যাপার সেবার আছে। এই যে লেবু তো দূরের কথা, লেবু বা অন্যান্য যা জিনিস আছে তরি তরকারি, তাও কেনার মধ্যে বর্তমানে অবস্থা ভালো না। আমার চাওয়া হলো সঠিকটা একটা নিয়ন্ত্রণে থাকা, মানে সরকারের কাছে। এটা মূল হলো সরকারের কাছে, এটা আইন প্রশাসনের কাছে। এটা প্রশাসন এটা দেখ নিতে পারে, এটা তো অন্য কোথাও যাওয়া লাগে না। এই সিন্ডিকেটটা যাতে জড়িত কারা, এটা প্রশাসনই বুঝতে পারে, এটা অন্য করে না। আগে দাম কম ছিল, এখন দাম বেশি। এখন যদি দাম কমাই দেয় তাহলে ক্রেতারা মনে করেন কি আমরা পাবলিক খাইতে পারি স্বস্তিতে, এইটাই চাওয়া সরকারের কাছে। বাজারে যে ঊর্ধ্বগতি রমজানে শুরু হয়েছে, রমজানের আগে আমরা যে পণ্যগুলো বাজার থেকে ক্রয় করতাম তার দ্বিগুণ রূপে বেশি বর্তমানে রমজানে ক্রয় করতে হচ্ছে। আমাদের মতো মধ্যবিত্ত আয়ের লোকজনের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এই বাজার। সরকারের কাছে আমাদের চাওয়া বাজার মনিটরিং এর মাধ্যমে এই দ্রব্যমূল্যগুলো স্থিতিশীল রাখা, যাতে মধ্য লোকজন এই ক্রয় করে তাদের স্বাচ্ছন্দ্য জীবন করতে পারে। বর্তমানে মাদারীপুর 2 আসনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের কাছে আমাদের জনগণের একটা প্রত্যাশা যে এই জেলা প্রশাসনের সাথে বাজার মনিটরিং এর তারা তদারকি করবেন এবং বিশেষ করে মাদক এবং সন্ত্রাস, চাঁদাবাজ এগুলার নির্মূলের একটা বিশেষ ভূমিকা রাখবেন। এটাই আমাদের জনগণের প্রত্যাশা।